সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আবু জাহেল আবু লাহাবকে কালিমা বুঝিয়েছিলেন তিনটা ভাগে কালিমা বুঝিয়েছিলেন। সেই তিনটা ভাগে কালিমা বুঝাতে গিয়ে প্রথম নাম্বার যেটা বুঝিয়েছিলেন সেটা হলো, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, পরকালে যদি মুক্তি পেতে চান, দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পেতে হলে শুধুমাত্র একমাত্র ইলাহ মানতে হবে। কাকে? জোরে বলেন, কাকে? ইলাহ মানতে হবে। ইলাহ শব্দের অর্থ কিন্তু অনেকগুলো হয়, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কমন অর্থ হলো হুকুমদাতা। কি দাতা? আল্লাহ রাব্বুল আলামিন ইলাহ শব্দ দিয়ে বুঝাতে চেয়েছেন হুকুমদাতা। সম্মানিত হাজির, বলেন তো বাংলাদেশে আল্লাহ ছাড়া আরো হুকুমদাতা আছে? কি আছে না নাই? বাংলাদেশে কিন্তু আল্লাহ ছাড়া আরো হুকুমদাতা আছে নাই? আমরা দেখেছি বাংলাদেশ যেদিন জন্ম হয়েছে 53 বছর হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি অনেকেই আমাদেরকে হুকুম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? অনেকে আমাদেরকে হুকুম দিয়েছে বাংলাদেশে। আজকে আমি যখন বাড়ি থেকে আসলাম, রংপুর থেকে যখন আসলাম, বলেন দেখি রাস্তার কোন পাশ দিয়ে আসছি? কি বাম পাশ দিয়ে আসছি কিনা? তো বাম পাশ দিয়ে চলা কাজ সুন্নত, কাজ সুন্নত। বলেন, মিস্টার ইবলিশের সুন্নত। আপনারা কি জানেন না? কাজ সুন্নত, মিস্টার ইবলিশের সুন্নত। আচ্ছা বলেন তো, আমরা যদি আমাদেরকে যদি শুধু আল্লাহ হুকুম দেয়, তো আজকে আমরা রাস্তার বাম পাশ দিয়ে চলি, এটা তো আল্লাহর হুকুম না, এটা হুকুম কার? কার হুকুম এটা? তার মানে হলো এই বাংলাদেশে আল্লাহ ছাড়া আরো একজন হুকুমদাতা আছে, আরো অনেকে হুকুমদাতা আছে। কথা বলেন ঠিক কিনা? অথচ কালিমার দাবি হলো যারা কালিমা গ্রহণ করবে, ইমানদার হবে, মুসলমান হবে, তারা শুধুমাত্র একমাত্র হুকুমদাতা মানবে। কাকে? কাকে? আল্লাহকে একমাত্র হুকুমদাতা মানবে। সম্মানিত হাজির, কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলমান আজকে মুসলমানের দাবি করি, ইমানদারের দাবি করি, কিন্তু আমরা শুধুমাত্র একমাত্র হুকুমদাতা আমরা আল্লাহ তাআলাকে এখনো মানতে পারি নাই। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা নাই, থাকার কথা না। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দেই, এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। কিন্তু আল্লাহ ছাড়া যদি হুকুমদাতা না থাকে, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু আমরা মুসলমান অনেকের হুকুম মানি, তাগুতের হুকুম মানি, শয়তানি হুকুম মানি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেজন্য বলতেছিলাম এই কালিমা কি চায় মুসলমান আজকে বোঝে না। কি এই কালিমা বোঝে না জন্যই আজকে আমরা কালিমার দাওয়াত দেই, কালিমা নিয়ে ঘুরে বেড়াই, কালিমা জিকির করি, কোনো রিয়াকশন নাই। সম্মানিত হাজিরিন, একজন হুকুমদাতা হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। একজন হুকুমদাতা হইতে গেলে মোটামুটি 10টা চরিত্র লাগবে। কয়টা? 10টা চরিত্র লাগবে। তার মধ্যে 2-3টা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা 255 নম্বর আয়াতে বলেছেন, আয়াতটা সবার মুখস্থ, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ ইলাহ হতে চায়, হুকুমদাতা হতে চায়, তাকে হতে হবে চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত। হাইয়ুন মানে চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। আর কাইয়্যুম মানে চিরপ্রতিষ্ঠিত, কখনো ধ্বংস হবেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে কখনো তন্দ্রাতেও যাবে না, ঘুমের মধ্যেও যাবে না। তাহলে মুসলমান আজকে খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে যারা আমাদেরকে হুকুম দেয়, তারা ঘুমেও যায়, তন্দ্রাতেও যায়, তারা ক্ষমতায় থাকে, ক্ষমতা থেকে নেমে যায়, তারা চিরঞ্জীব নয়, তারা ধ্বংস হয়ে যায়, তারা মরে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো যারা ধ্বংস হবে, এই চরিত্রগুলো যার নাই, তাকে আমরা হুকুমদাতা মানতে পারি
কি কথা বলেন, মানতে পারি না? তাকে আমরা হুকুমদাতা মানতে পারি না। একমাত্র হুকুমদাতা মানতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। সম্মানিত ভাইরা আমার, এই কালিমার প্রথম অংশের প্রথম কথা হলো একমাত্র হুকুমদাতা আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় নম্বর কথা হলো এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র আদর্শিক নেতা হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একমাত্র আদর্শিক নেতা হবেন। কারণ কেন আদর্শিক নেতা হবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আযহাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন। তার মানে তিনি এমন একজন নেতা, তার চরিত্রের মধ্যে কোনো খাত নাই, খুঁত নাই, কোনো ত্রুটি বিচ্যুতি নাই। সম্মানিত ভাইরা আমার, আপনারা ইতিহাস জানেন, মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছে, জাদুকর বলেছে, তারপরে কবি বলেছেন, কিন্তু তার চরিত্র খারাপ এই কথাটা কোনোদিন বলেন নাই। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? একদিন আবু জেহেলকে তার বন্ধু বদরের যুদ্ধের সময় আবু জেহেলকে তার বন্ধু ডেকে বলল, বন্ধু আবু জেহেল এদিকে আসো, তোমার সাথে কথা আছে। বলে কি কথা? তখন ডেকে নিয়ে বলল, বন্ধু তুমি বলো দেখি আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ। আবু জেহেল সাক্ষ্য দেয়, আসমানের নিচে জমিনের উপরে আমাদের মুহাম্মদের মতো ভালো মানুষ একটাও পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষ্য দিচ্ছে আবু জেহেল। আবু জেহেল নিজে সাক্ষ্য দিচ্ছে যে আসমানের নিচে জমিনের উপরে আমাদের মুহাম্মদের মতো ভালো মানুষ একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। তখন ওই বন্ধু বলল, বন্ধু তুমি তো সত্য কথা বললে, কিন্তু ভাতিজা যে কথা বলে সেটা তুমি মানো না কেন? তখন আবু জেহেল কয়, বন্ধু ভাতিজার কথা যদি এখন মেনে নেই, এখন থেকে আমার আর দেওয়ানগিরি বা আমার আর মাতবরি এই মক্কার জমিনে চলবে না। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? সেই জন্য আদর্শিক নেতা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর থেকে এই 53 বছরে আমরা এই জমিনে শত শত হাজার হাজার মানুষকে নেতা মানিয়েছি, তাদের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কিনা? হ্যাঁ, কি বলেন? 53 বছরে যত নেতা মেনেছি পৃথিবীতে এই বাংলার জমিনে, তাদের চরিত্র ফুলের মতো পবিত্র কিনা? হ্যাঁ, ওরে সর্বনাশ, কি কথা! তাহলে কি নেতা মানলেন ভাই? সম্মানিত হাজিরিন, আজকে দুটো কথা বলে যাই। আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে হবে, এটা দাবি হলো কালিমার। কালিমা যদি মেনে নিয়ে থাকেন, কালিমা যদি পড়ে থাকেন, অবশ্যই অবশ্যই শুধুমাত্র একমাত্র নেতা মানতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে একটু চিন্তা করে দেখি বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, এই যে এই 40-50 বছর, 60-70-80 বছরের জিন্দিগিতে যাদেরকে নেতা মেনেছি, সেই নেতৃবৃন্দুর চরিত্র আল্লাহর নবীর চরিত্রের সঙ্গে মিল ছিল কিনা, এইটা আমাদের চিন্তা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের চিন্তা করা দরকার যে আমরা যাদেরকে নেতা মেনেছি তার চরিত্র যদি আল্লাহর নবীর চরিত্রের সঙ্গে না মিলে যায়, তাহলে ওই নেতাকে মানা কি আমাদের ঠিক হয়েছে নাকি? সম্মানিত ভাইরা আমার, সেজন্য বলতেছিলাম আজকে আমাদের কালিমার প্রথম নম্বর দাবি হলো একমাত্র গোলামি করতে হবে আল্লাহর, এবং আর নেতা মানতে হবে শুধুমাত্র একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সম্মানিত হাজিরিন, আজকে পৃথিবীর চিত্রটা হলো আমাদের মুসলমান নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দান খয়রাত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, জিকির আজকার আলহামদুলিল্লাহ সবই ভালো আছে, কিন্তু নেতা মানার ক্ষেত্রে তারা আল্লাহর নবীকে নেতা মানতে পারে না। ঠিক না? ও মুসলমান, আজকে একটা কথা শুনে যান। আমরা মনে করি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। এই রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা করলে জান্নাতে যাওয়া যাবে, এমন চিন্তার মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কি আছে না নাই? সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন দেখি, ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার জগৎ বিখ্যাত একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহর নবী সাহাবী ছিলেন।
এত বড় মাপের সাহাবী ছিলেন, আল্লাহর নবীর সঙ্গে ওঠা বসা করতেন, চলাফেরা করতেন, খানা খেতেন, দাওয়াত খাইতেন, একসঙ্গে তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন। তার শরীরে লিবাসের কোনো কমতি ছিল না, তাহাজ্জুদের কমতি ছিল না, নামাজের কমতি ছিল না। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আসলে নামাজি হওয়ার পরও জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? সম্মানিত হাজির, কেমন নামাজি ছিল একটু খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে উবাই, আমরা ইতিহাসে দেখেছি মুসলমান হওয়ার পর থেকে, নামাজ ফরজ হওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত জামাত কখনো কাজা করে নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই 1 ওয়াক্ত নামাজের জামাত কাজা করে নাই। তাহলে জামাত যদি কাজা না করে, আমাদের মতো মুসলমানের নামাজে কাজা হয়, ঠিক কিনা? তার মানে আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের চেয়ে ভালো নামাজি ছিল না খারাপ নামাজি? জোরে বলতে হবে, ভালো নামাজি না খারাপ নামাজি? ভালো নামাজি ছিল। সম্মানিত হাজিরিন, নামাজের প্রথম কাতারে যদি জায়গা না পেত, কাতারের মাঝখানে ঠেলাঠেলি করে সামনের কাতারে দাঁড়াতো, কারণ সামনের কাতারে নামাজ পড়া সব বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্ত নামাজ পড়েছে ঠিক মতো, রোজা করেছে, আল্লাহর নবীর সঙ্গে দাওয়াত খেয়েছে, কাবা ঘর তাওয়াফ করেছে, তার শরীরে জুব্বার কমতি ছিল না, দাড়ি টুপি পাগড়ি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো ছিল। তারপরেও তার বিরুদ্ধে আল্লাহ কোরআনে এর আয়াত নাজিল করে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তিটা জাহান্নামী কেন হলো? আমি আমার ছোট্ট অভিজ্ঞানে আমি গবেষণা করে 2টা কারণ পেয়েছি। কয়টা? 2টা। একজন পাক্কা নামাজি হওয়ার পরও কেন জাহান্নামে যাবে, আমি মোটামুটি 2টা কারণ পেয়েছি। বলবো কি? বলবো বলার দরকার আছে। কারণ প্রথমে আমি বলেছি যে আপনাদের জানা আওয়াজ করব, হয়তো আমি যেভাবে বলতেছি এভাবে শোনেননি কোনোদিন, ঠিক কিনা? সম্মানিত হাজির, খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে গিয়েছিল। প্রথম নাম্বার কারণ হলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ জাকাত সবই দিয়েছে, কিন্তু সে জাহান্নামী হয়েছে আল্লাহর নবীকে নেতা না মানার কারণে, ঠিক কিনা? সে আল্লাহর নবীকে আদর্শিক নেতা মানেনি। নামাজ কালাম সব ঠিকঠাক মতো ছিল, কিন্তু রাত্রিবেলা আবু জেহেলের চেলা মুন্ডার কাছে গিয়ে বলে, ভাই আমরা তো ওদের সঙ্গে এমনি আছি, তোমাদের সাথে আছি, ঠিক কিনা? আছে কিনা? সূরা বাকারার প্রথম দিকে দেখেন মুসলমান, তারা বলছে যে আমরা তো তোমাদের সাথে আছি। তার মানে হলো নামাজ পড়েছে, রোজা করেছে, ইবাদত বন্দিগি ঠিকঠাক মতো করেছে, কিন্তু আল্লাহর নবীকে নেতা মানেনি, নেতা মেনেছে আবু জেহেলকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আজকে আমাদের সমাজে, এই বাংলাদেশের সমাজে খেয়াল করলে দেখা যায় আমাদের কিছু মুসলমান ভাইরা আছেন, বাবাজিরা আছেন, নামাজ কালাম তাসবিহ তাহলিল আলহামদুলিল্লাহ কোনোটাই কমতি নাই, কিন্তু যখন তাদের নেতৃত্বের কথা বলা হয়, যখন তাদেরকে বলা হয় বাবা কি ভাই এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করতে হবে, আল্লাহর নবীকে নেতা মেনে তার আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে হবে, তখন আমরা দেখেছি কিছু কিছু বাপজান, কিছু কিছু ভাইজান, তারা বলে বাবা আমরা ওই ঝামেলার মধ্যে নাই, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আর তারা যদি বলে থাকেন আমরা ওই ঝামেলার মধ্যে নাই, তাহলে কোরআনের যে 3টা আয়াতের কথা বলেছি 3 জায়গায়, এই আয়াত 3টাকে উনি সরাসরি অস্বীকার করলেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীকে নেতা না মানার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায়, আজকে আমি নামাজ পড়লাম, হজ করলাম, তাসবিহ তাহলিল সবই ঠিক থাকলো, কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে যায় আল্লাহর নবীকে যারা নেতা মানে, সেই সমস্ত আল্লাহওয়ালা মানুষের নেতৃত্ব না মানিয়া আল্লাহর নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আলেম ওলামার দুশমন, মাদ্রাসার দুশমন, তাদেরকে নেতা মানলাম, আপনি কি জান্নাতে যাবেন? কথা বলেন, জান্নাতে যাবেন? সম্মানিত মুসলমান, আমার কথাগুলো একটু কান দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে যাওয়ার প্রথম কারণ ছিল এইটা, সে সব ঠিকঠাক মতো করেছে, নামাজ রোজা, কিন্তু আল্লাহর নবীকে নেতা মানে নাই। আল্লাহর নবী এই মক্কা মদিনার জমিনে কোরআনকে বাস্তবায়ন করতে চেয়েছিল, কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিল, আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করতে চেয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সেটা চায় নাই।
আজকেও আমাদের সমাজে অনেক মুসলমান বাবাজিরা আছে, ভাইরা আছে, তারা ইবাদত বন্দিগিতে আলহামদুলিল্লাহ অনেক দূরে, কিন্তু তাদেরকে যখন বলা হয় আসুন এই কোরআনকে জমিনে বিজয় করি, আল্লাহর দ্বীনকে জমিনে বিজয় করি, আল্লাহর নবীর আদর্শকে জমিনে বিজয় করি, তখন তারা ডাইরেক্ট অস্বীকার করে। আমরা মনে করেছি যে আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায়, ওই পরেজগার ভাইটি, ওই পরেজগার বাবাটিকে কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করতেছেন মনে হয়, কথাগুলো বাস্তব কিনা দেখেন। আমরা দেখেছি আমাদের সঙ্গে নামাজ পড়ে, ইফতার করে, রোজা তারাবি নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে আমাদের সাথে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গিয়ে দেখবেন যারা এই জমিনে আল্লাহর দ্বীন বিজয় চায় না, কোরআনের আইন বাস্তবায়ন হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন হোক, এটা যারা চায় না তাদের সাথেই সম্পর্ক ভালো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? তাহলে ভাই চরিত্র যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে মিলে যায়, তা আপনার নামাজ রোজা আপনাকে বাঁচাবে? কি মনে হয় বাঁচাবে? বাঁচাবে না। সম্মানিত হাজির, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ ছিল এইটা। দ্বিতীয় নম্বর কারণটা বলবো? কি বলবো? মন খারাপ করবেন না তো? সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই খুব চালাক মানুষ ছিল। যখন দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করে, কোরআন প্রতিষ্ঠার কাজ করে, আল্লাহর নবীর আদর্শকে জমিনে বাস্তবায়নের কাজ করে, তখন ওই আবু জেহেল, আবু লাহাব তাদেরকে এমন অত্যাচার নির্যাতন করে, খাব্বাব খোবাইবকে জ্বলন্ত অঙ্গারের মতো শুইয়ে দিয়েছিল। আমরা এগুলো ইতিহাস জানি। তাই এত অত্যাচার নির্যাতন চালায়, আব্দুল্লাহ ইবনে উবাই মনে করলো যে এটার থেকে আমাকে বাঁচতে হবে। আমি যদি শুধুমাত্র মুসলমানদের সাথে থাকি, মুসলমানদের সাথে থেকে যদি আল্লাহর দ্বীনকে জমিনে বিজয়ের কাজ করি, কোরআনকে বিজয়ের কাজ করি, কোরআনের বিধিবিধান কায়েমের যদি আন্দোলন করি, তাহলে কি হবে? আবু জেহেল 2 দিন পরে আমাকেও ওই রকম সাইজ করবে। আব্দুল্লাহ ইবনে উবাই বুঝতে পেরেছে খালি মুসলমানের সাথে থাকলে আমার উপরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, খাব্বাব খোবাইবের মতো আমাকেও আবু জেহেল সাইজ করতে পারে। সুতরাং কি করতে হবে? আমাকে এখন মুসলমানদের সাথেও থাকতে হবে, আবার আবু জেহেলদের সাথেও থাকতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? এর জাহান্নামে যাবার 2 নম্বর কারণ হলো ওই আল্লাহর নবীর সঙ্গে থেকেছে, মুসলমানদের সঙ্গে থেকেছে, নামাজ কালাম সবই পড়েছে, আর নিজের পেট বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য, অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য সে কি করেছে? আবু জেহেলের সালাসা মুন্ডার সাথে, আবু জেহেলের গোষ্ঠীর সাথে সম্পর্ক রেখেছে। সম্মানিত হাজির, এই কারণে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে গিয়েছে। তা আপনারা একটু খেয়াল করে দেখেন আমাদের সমাজের মুসলমানদের অবস্থা দেখেন। এই বাংলার জমিনে যখন এক শ্রেণীর মুসলমানরা আল্লাহর দ্বীনকে বিজয় করার আন্দোলন করতেছিল, আল্লাহর কোরআনকে বিজয় করার আন্দোলন করতেছিল, তখন আর এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, তারা বলে বাবার ওই ঝামেলাতে আমরা নাই, কারণ মামলা, হামলা, গুম, খুন যা হয়েছে বাংলার জমিনে, তারা এইটার থেকে বাঁচার জন্য তারা মুসলমানদের সাথেও ছিল, নব্য আবু জেহেলদের সাথেও ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেজন্য বলি, যদি আব্দুল্লাহ ইবনে উবাই যদি ওই আবু জেহেলদের সাথে থাকার কারণে, মুসলমানদের সাথেও থাকার কারণে যদি জাহান্নামে যায়, আজকে আমি মুসলমান যতই দাবি করি, যত ইমানদার দাবি করি, আজকে আমি যদি মুসলমানদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে, আল্লাহর দ্বীন বিজয়কারী সৈনিকদের সঙ্গেও থাকি, আবার যারা এটা চায় না তাদের সাথেও থাকি, নব্য আবু জেহেলদের সাথেও থাকি, তাহলে জাহান্নামে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এটা কি আমার কথা? কি এটা কি আমার কথা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার। পৃথিবীতে যত মুনাফিক আসবে সবার সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই যদি মুনাফিক হয় আর এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, আমরা পাক্কা ঈমানদার। ঠিক কিনা? কি বলেন সম্মানিত হাজরিন? আর সেই জাহান্নামের গভীরতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
হঠাৎ করে বিকট একটা শব্দ শোনা গেল। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে বিকট শব্দ হলো, এই শব্দটা কিসের হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর আগে। 70 বছর আগে একটা জাহান্নামে পাথর নিক্ষেপ করা হয়েছিল। সেই পাথরটা পড়তে পড়তে আজকে তার নিচে পৌঁছে গেল। তার মানে হলো জাহান্নামের গভীরতা কত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, ভাইরা আমার, এই বিপদ সংকুল জাহান্নাম থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? কে জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই মুসলমান, তা অবশ্যই অবশ্যই আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করতে হবে, কোরআনকে প্রতিষ্ঠার কাজ করতে হবে। যদি করতে না পারেন, সূরা তাওবা 24 নম্বর আয়াত পড়ে দেখেন, সূরা তাওবার 39 নম্বর আয়াত পড়ে দেখেন। আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে, যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 39 নম্বর আয়াতে বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহর দ্বীন বিজয়ের কাজে বের না হও, ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেজন্য বলি যে আল্লাহর দ্বীনকে বিজয় করতে গেলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করতে হবে। জান্নাতে যেতে গেলে, আল্লাহর আযাব থেকে বাঁচতে গেলে, সম্মানিত হাজিরিন, আমরা সবাই আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই। সবাই বাঁচতে চাই। কে কে বাঁচতে চান না তারা হাত তোলেন। কে কে বাঁচতে চান না তারা হাত তোলেন। ওয়াজ বুঝতেছেন তো নাকি? সম্মানিত হাজির, হুজুর কত বাজে? কত বাজে এখন? আর 10 মিনিট। জি আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করবো, নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি, ঠিক কিনা? সবাই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একবার হাতগুলো উঠান দেখি, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর। জি আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত হাজির, মাদ্রাসার প্রোগ্রাম, আপনি আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, যেমন দ্বীন বিজয়ের কাজ করতে হবে, তেমনি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বিজয় করতে গেলে যে দ্বীনি ইলম শিক্ষা করা দরকার, আমাদের এই মাদ্রাসাগুলো তার মধ্যে হচ্ছে প্রধান মার্কাজ, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? এই মাদ্রাসাগুলো তো আমাদের সন্তানগুলোকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, তাহলে এই জমিনে আল্লাহর দ্বীন টিকে থাকবে। তা না হলে যারা দ্বীনি ইলম জানে না, বিশেষ করে দেখবেন নাস্তিক, মুরতাদ, যারা কাফির মুশরিক, যারা মুনাফিক চরিত্রের, এরাই কিন্তু আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য, এই জমিন থেকে বিদায় করার জন্য চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেজন্য বলি, আজকে আমাদের মেহমান ভাইজানেরা আছেন, সভাপতি বাবাজিরা আছেন, আজকে সবার প্রতি দত্ত আহ্বান, আমাদেরকে আমরা দিন যতটুকু শিখছি চেষ্টা করব কোরআন শেখার জন্য। এখনও সে ব্যবস্থা আছে। বিশেষ করে আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আপনার আমার সন্তানকে আপনি জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মৌলিক শিক্ষা, দ্বীন শিক্ষাটা দিতে হবে। সেজন্য বড় হয়েও তার জীবন চলার মতো আল্লাহর দ্বীন শিখতে পারে। এই শিক্ষাটা যদি আমরা দিতে না পারি, কিয়ামতের দিন ওই সন্তানগুলো জাহান্নামে যাওয়ার আগে আপনার আমার বুকের ওপর পাড়া বেঁধে পা তুলে দিয়ে আমাদেরকে কি পদদলিত করে তারা জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? তাহলে আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে তো, কি আছে? আর কোরআন শিক্ষা দিতে গেলে একটা মাদ্রাসা দরকার, ঠিক কিনা? আপনারা জানেন, আপনাদের এই মাদ্রাসাটি অল্প দিনে অনেক উন্নতি করেছে, অনেক দিনে এগিয়ে গেছে। তো সম্মানিত হাজরিন, এই মাদ্রাসাটা আরো বড় হোক আপনারা চান? কি চান আপনারা? সবাই চান? জি, আমরা চাই এই মাদ্রাসাটা যেন এই এলাকার জন্য একটা প্রদীপ হয়, একটা বাতি হয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? তাহলে এই মাদ্রাসাটাকে বড় করতে গেলে, যেহেতু এই মাদ্রাসার বেতন ভাতা, হুজুরের হাদিয়া, তোহফা, এগুলো কি সরকারিভাবে পাওয়া যায়? পাওয়া যায় না। এগুলো আপনার আমার সবার প্রচেষ্টার মাধ্যমে হয়ে থাকে। সেজন্য সম্মানিত হাজরিন, যারা আমাদের মেহমানরা আছেন, আপনারা যারা আছেন, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন কার্পণ্য না করে, কৃপণতা না করে, আল্লাহর দ্বীনকে জমিনে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য আল্লাহর পথে রাখা অর্থ খরচ করব। এইরকম দ্বীনি প্রতিষ্ঠানের পিছনে আমাদের অর্থ খরচ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? যারা খরচ করে না তাদের জন্য একটা খবর আছে, বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন যখন ভোরবেলা, সকালবেলা কোনো মানুষ ঘুম থেকে জেগে ওঠে,
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সাথে 2 জন করে ফেরেশতা নাজিল করে দেন। প্রত্যেক মানুষের ঘুম ভাঙার সাথে সাথে 2 জন করে ফেরেশতা নাজিল করে দেন। তার মধ্যে একজন ফেরেশতা বলতে থাকে, রব্বুল আলামিন, এই বান্দা, তোমার যে বান্দা আল্লাহর পথে, তোমার পথে খরচ করতে যারা কৃপণতা করে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আর আরেকজন ফেরেশতা বলে, রব্বুল আলামিন, যারা তোমার পথে বেশি বেশি খরচ করে, তোমার রাস্তায় বেশি বেশি খরচ করে, আর তুমি তাদেরকে আরো সম্পদগুলো উত্তর উত্তর বৃদ্ধি করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য 1 টাকা খরচ করে, কুতিবা লাহু 700 দুফান, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1 টাকাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহর রাস্তায় দান করলে অনেকে মনে করে যে এটা কি কমে যায়, আমার সম্পদ কমে যায়। আসলে কি সম্পদ কমে? আল্লাহর রাস্তা যত দান করবেন, আল্লাহ আপনার সম্পদ আরো বৃদ্ধি করে দিবেন। তার প্রমাণই হচ্ছে হাদিসটি, কুতিবা লাহু 700 দুফান। আল্লাহ নবী বলছেন তার একটা দানের বদৌলতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেজন্য এই মাদ্রাসাটার দিকে আপনারা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ। কি রাখবেন তো খেয়াল, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আর হচ্ছে সন্তানগুলোকে পড়াবেন, কমপক্ষে কোরআনটা পড়া শেখাবেন, নামাজ কালাম ওযু গোসল মাসলা মাসাইলগুলো পর্যন্ত পড়াবেন কমপক্ষে। আর যদি হাফেজ মাওলানা বানাতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো কথাই নাই ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের দিন কিছু মানুষ তার আমলনামা দেখে, তার হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা দেখে যে আশ্চর্য হয়ে যাবে। একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সোনাপুকুরবাসীর পক্ষ থেকে লাল সালাম, শুভেচ্ছা, নারে তাকবীর। জি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান আলোচক, আমাদের প্রিয় ওস্তাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।